ভাইরা যদি বোনের সম্পদ না দিয়ে সম্পর্ক রক্ষা না করেন, কিন্তু তারা ইসলামিক অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো তারা খুব ফুললি পালন করেন, যেমন হজ করেন, নামাজ পড়েন, রোজা করেন, খুবই পরেজগার, কিন্তু বোনের অংশ দিতে তারা গরিমসি করেন এবং এই অংশ না দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে তারা সম্পর্ক বিচ্ছিন্ন রাখেন, এই ইবাদত কি তাদেরকে জান্নাতে নিতে পারবে কিনা, বা এই ক্ষেত্রে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা? যে সকল ভাইয়েরা বোনদের সম্পত্তি দিচ্ছেন না, তারা তাদের মা বাবাকে অপরাধী করছেন। এই জন্যে প্রত্যেক পিতামাতা মৃত্যুর আগে এটা বলা যাওয়া উচিত যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি শরীয়তের বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করবে, এটা নিশ্চিত করে যেতে হবে, এটা বলতে হবে এবং সমাজের সবাইকে। এবং এটা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই মুসলিম ফ্যামিলি ল মানে আমাদের উত্তরাধিকার আইনটা রাষ্ট্রীয়ভাবে কায়েম, কোরআনের আইনটা। সুতরাং এটা বললেই যে রাষ্ট্রের মাধ্যমে এটা কায়েম করবে। 2 নাম্বার হলো যে যে সন্তানরা তার বোনদেরকে ঠকাচ্ছে তারা তাদের মা বাবাকেও জাহান্নামে ঢুকাচ্ছে। নাউজুবিল্লাহ। কারণ যে মা বাবা মরে গেছেন তাদের সম্পত্তি যদি শরীয়তের বিধান অনুযায়ী বন্টন না হয় আর হকদাররা হা হুতাশ করে, মানে দীর্ঘশ্বাস ফেলে, তাহলে তাদের জন্য যত দোয়া করা হয় ওই দোয়া আকাশে উঠে না। সুতরাং 3 নাম্বার, ওই ভাই বোন নিজেরা যত ভালো কাজই করুক না কেন, এই বোনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে জান্নাতে যাওয়ার সম্ভাবনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত করে দিয়েছেন। সুতরাং নবীজি যেখানে অনিশ্চিত করেছেন, আমাদের তো কিছু, আমরা শুধু দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুন। পুত্রকে কি দেখা দেয়া বা তার সাথে পর্দার বিষয়ে মাওইমা পুত্রকে দেখা দেবে কিনা, ব্যাপারটা হলো যে ইসলাম আমাদেরকে সামাজিকতা শিখায়, অবশ্যই সবার অধিকার আদায়ের মাধ্যমে পরিশীলিত বাস্তবতা। এই ক্ষেত্রে যেমন হজ উমরা করতে যায় যখন আমাদের কোনো নারীরা, তখন নারীরা যখন এহরাম বাঁধেন, এহরাম মানে হলো হাত মোজা পরবে না, কবজির পরে খোলা থাকবে, চেহারাটা খোলা থাকবে। এই যে চেহারাটা খোলা থাকা, কবজির পরে হাত খোলা থাকা, এটা স্বাভাবিক ভদ্রতার অংশ। তো একজন নারী যেখানে নিজের পরিচয় গোপন রাখা দরকার নাই, সেখানে তার চেহারা দেখাতে পারে, কবজির পরে হাত দেখাতে পারে। যেমন এহরাম অবস্থায় এই 2টা অঙ্গ ঢাকা নিষিদ্ধ, স্বাভাবিক ভদ্রতার বাস্তবতায় পরিচয় যেখানে প্রকাশ করা যায় সেখানে নারী তার চেহারা এবং কবজির পরে হাত দেখাতে পারে। তো এই বাস্তবতায় যদি পুত্রার সামনে মাওইমা যান, সমস্যা নেই। ব্যাপারটা হলো সামাজিকতার, যদি এর মধ্যে কোনো ধরনের শয়তানের অসওয়াসা অনুভব না হয়। আল্লাহ হেদায়েত নসিব করুন। ভাতিজি এবং ভাগ্নিকে যে পুরুষ বিয়ে করে সে ওই চিরস্থায়ী মাহরাম। সুতরাং তার সামনে ওই যে ওই মানে এহরামের মতো চেহারা খোলা রাখা যাবে, কবজির পরে হাত খোলা রাখা যাবে।